বাংলাদেশকে ঘিরে আগ্রহ বাড়ছে চীনের। ১৩২০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র সহ জ্বালানি খাতের ৬ প্রকল্প নিয়ে আলোচনা চলছে আগে থেকেই। পদ্মা সেতু তৈরি হচ্ছে চীনাদের তত্ত্বাবধানেই। এদিকে চলতি বছরেই বাংলাদেশ সফরে আগ্রহী দেশটির রাষ্ট্রপতি শি জিনপিং। সেই ধারাবাহিকতায় সরকারের কাছে এসেছে ১১টি প্রকল্পে অর্থায়নের প্রস্তাব। টাকার অঙ্কে ১২০০ কোটি ডলারের হিসাব দাঁড়ায় কম বেশি ৯৬,০০০ কোটিতে, যার মধ্যে ৩৯,০০০ কোটি টাকাই পদ্মা সেতুর সংযোগ রেলপথ, ঢাকা চট্টগ্রাম কর্ড লাইন এবং কক্সবাজার ঘুমধুম রুটে ডুয়েল গেজ রেললাইন নির্মাণে বিনিয়োগে আগ্রহী দেশটি। ইতোমধ্যেই কর্ণফুলী নদীর টানেল এবং সিঙ্গেল পয়েন্ট মুরিং টার্মিনাল নির্মাণে ১১৩ কোটি ডলার অর্থায়ন নিশ্চিত করেছে চীনের এক্সিম ব্যাংক। ইস্টার্ন রিফাইনারি ও ডিপিডিসির উন্নয়ন প্রকল্পে আরও ২৯৫ কোটি ডলার অর্থায়নের প্রস্তাব দিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। দেশটির আগ্রহ রয়েছে গভীর সমুদ্র বন্দর এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড সড়ক নিয়েও। চীন আমাদের বন্ধু, আমরা পূর্বমুখিতার দিকে যাচ্ছি, সুতরাং রাজনৈতিকভাবে চমৎকার একটা প্রস্তাব। আর মাননীয় প্রধানমন্ত্রী চীনের আসেন, এইটা আরও সুইটেনার হবে, কিন্তু তারপর ঝাঁপি খুলতে হবে, তো ঝাঁপি খুলে দেখতে হবে ভিতরে কী আছে। ৭ বছর গ্রেস পিরিয়ড ধরে চীনা অর্থায়নে চলমান প্রকল্পে সুদ ১.৫ থেকে ২%, ব্যবস্থাপনা ও প্রতিশ্রুতি ফি হিসেবে গুনতে হয় বাড়তি অর্থ। তাই পূর্বমুখী নীতিতে সতর্ক থাকার পরামর্শ অর্থনীতিবিদদের। আমাদের মার্কেটগুলো ইউরোপ এবং আমেরিকা, কানাডা, এই তো কয়েকটার মধ্যে সীমাবদ্ধ, বিশেষ করে ইউরোপ আর ইউএসএ। এর বাইরে যে আমরা যদি এই লুক ইস্ট পলিসিটাকে রিয়েলি ম্যাটেরিয়ালাইজ করতে পারি দুই সেন্সে, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট আসার ক্ষেত্রে, আরেকটা হচ্ছে আমাদের বাজারকে এই কেন্দ্রভূত করে। বিশ্লেষকের মতে ঋণ গ্রহণের আগে দর কষাকষির টেবিলে জোরালো ভূমিকা রাখতে হবে কূটনীতিকদের। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।